আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের, প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা দুনিয়া দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। সংগ্রামী দেশবাসী, সবাই আপনারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় দিল জামাত মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন। আলহামদুলিল্লাহ। হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন, আমাদের আমির জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে কথা বলার, সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন। সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন, নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন। যেখানে যানবাহন আছে সকলকে আমির জামাতের পক্ষ থেকে মঞ্চের রাজধানীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন, দেশ এবং পৃথিবী থেকে যারা শুনেছেন, দোয়া করেছেন, আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন, সকলের কাছে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন, পুলিশ, সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি জামাতের পক্ষ থেকে এই জনসমুদ্রকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি। আমরা তাকবীর দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে ফিরে যাব। বাইরে গিয়ে আমরা ইশরাকের সালাত আদায় করব। নারায়ে তাকবীর।